আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে শুক্রবারের ভিডিও এটা। তো এই যে পরোটার ভাজি করলাম আমাদের জন্য। আর ওই যে ছোট ছেলেটার গলা ব্যথা ছিল তো ওকে একটু নুডলস সিদ্ধ করে দিলাম। তো কি করার, শুক্রবার আসছে যেহেতু কাজের চাপও বেশি, সবারই কম বেশ ছুটি হয়। আমাদের কোনো ছুটি নেই। কাজেও করতে হয় বেশি, রান্নাবান্নাও করতে হয় ভালো-মন্দ। তো কি করার, আর চলে আসলাম পুকুর পাড়ে। প্রতিদিন যা কাপড়-চোপড় হয় প্রতিদিনেরটাই প্রতিদিন ধুয়ে নিই। কিন্তু শুক্রবার হলে আরও বাড়তি যে কাপড়-চোপড় থাকে ওগুলি ধুয়ে নিই। যেহেতু মেয়েকে রাখার মতো ছেলে বাড়িতে থাকে। বড় ছেলে মেয়েটাকে দেখতে পারে, তো এজন্য আমি শুক্রবার একটু বাড়তি যে কাজগুলো থাকে সেগুলি করে নিই। তো এই যে পুকুর পাড়ে চলে আসলাম এক বালতি কাপড় নিয়ে। তো এগুলি একটু ভিজিয়ে নিচ্ছি। শুক্রবারে আসলে দিনটাই অন্যরকম লাগে, কিন্তু তারপরে একটু ঘর পরিষ্কার করা, কাপড়-চোপড় ধোয়া। এই যে দেখো, প্রতিদিন কাপড়-চোপড় ধোয়ার পর আমার এক বালতি হইছে ওদের মাদ্রাসার ড্রেস, স্কুলের ড্রেস। তো এগুলি রৌদ্রে শুকাতে দিয়ে আবার আম সিদ্ধ করে রেখেছি আগের দিন। তো ওটাকেও আবার ছেলে নিব, নিয়ে দেখো আমসত্ত্ব এই যে রৌদ্রে দিয়েছি, এটা আমার মেজো জায়ের, এটা হচ্ছে আমার। তো এই যে ছেলে নিয়েছি, আগের দিন সিদ্ধ করে রাখলে ভালো হয় কি ঠান্ডা হয়ে থাকে আমটা। তো এখন ছেলে নেওয়া যায়। তো এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের দেশে আমরা এইভাবে আমসত্ত্ব দিই। প্রতিদিন একটু একটু করে আম সিদ্ধ করে পাটির উপরে দিয়ে থাকি আর এগুলিকে শুকিয়ে নিই। তোমরাও চাইলে এভাবে আমসত্ত্ব দিতে পারো। তো আজকে শুক্রবার আরেকটাও কাজ ছিল, তো আজকে ওটাও করে নিয়েছি। এই যে এক চুলাটা নতুন নিয়ে আসলাম, তো আজকে এটাও বসিয়েছি। তো আগে ২ চুলা ছিল, তো আজকে এই এক চুলাটাও বসিয়েছি আজকে শুক্রবার। এই কাজটাও আমি শেষ করলাম। বৃষ্টি হলে এক চুলায় রান্না করা যায়, সুবিধা আছে। তো তারপরে রান্নাঘর যেহেতু মোছা হয়েছে, তো ওখানে আর রান্না করতে যাইনি। ভাবছিলাম পোলাও করব, মাংস-টাংস রান্না করব, কিন্তু কিছুই করি নাই। প্রচুর গরম পড়তেছে। তার মধ্যে আমার হাতে সময় বেশি নাই। তো একটু মুরগির মাংস নিয়েছি, একটু পাতলা করে ঝোল করব আলু দিয়ে। আর এই যে পাঙ্গাস মাছ নিয়েছি ওদের জন্য, পাঙ্গাস মাছটা ভাজি করব। আলু কুচি করে রেখেছি। আর মাংসটা হাতে ম্যারিনেট করে রাখলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো এজন্য আগে মুরগির মাংসটাকে সব মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি। একদম ছোট, ছোট পিস করে নিয়েছি। আজকে আর পোলাও করব না, আজকে শর্টকাট মুরগির মাংসই রান্না করব। আর যেহেতু আমরা পাঙ্গাস মাছ খাবো না, আজকের মাছগুলো অনেক ছোট ছিল, পুকুরের মাছ, পাঙ্গাস মাছ। তো আমাদের কাছে আর ভালো লাগবে না। তো এই যে দেখো, ফ্রিজ থেকে যারা ফ্রিজে ডিম সিদ্ধ করো কিন্তু একেক সময় দেখবা খোসা উঠে না। তো তোমরা কিন্তু এই যে লবণ আর একটু হলুদ দিয়ে দিও, তাহলে খোসাগুলো খুব সুন্দর করে উঠে যায়। তো এইজন্য আমি ডিম সিদ্ধ করার সময় একটু হলুদ আর লবণ দিয়েছি। অনেক সুন্দর এই খোসাটা উঠে যায়। আর এই যে পাঙ্গাস মাছটা একদম কড়া করে ভেজে নিব। তারপরে সেই সাথে আমি আজকে কিছু আলু দিব। একদম চিকন, চিকন করে কুচি করে নিয়েছি আলুটা। আজকে এভাবে ভাজি করব। আর এই যে একপাশে মাংস কষানো হয়ে গিয়েছে, আমি একটু ঝোল দিয়ে দিলাম। তো মাছটা একদম কড়া করে ভেজে নিব, তাহলে অনেক মজা লাগে। তো আজকে এভাবে মাছটা ভাজি করব, যেহেতু মুরগির মাংস তেমন একটা আমার বরে খায় না। তো সেজন্য আমি একটু আলু কুচি করে ভাজি করে দিব মাছের সাথে, ডিমের সাথে। চাইলে তোমরাও ফ্রিজে যদি কোনো সবজি না থাকে, যে কোনো মাছই হোক, এই যে দেখো আমার ডিমের খোসাটা খুব সুন্দর করে উঠে গিয়েছে। তো ফ্রিজে যদি কোনো সময় সবজি না থাকে বা যে কোনো মাছই হোক, তোমরা কিন্তু এইভাবেও একটা তরকারি বানিয়ে নিতে পারো। চিকন করে আলু কুচি করে তারপরে আলু ভাজির মতন করে একদম মচমচা করে এই মাছটা ভাজি করে নিতে পারো। তো এই যে দেখো, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতন কাঁচামরিচ দেবো।
আর একটু জিরা বাটা দিব, দিয়ে আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব আলুটাকে। তো আমি অফ ক্যামেরায় জিরা বাটা দিয়েছি, অবশ্যই তোমরা জিরা বাটা দিতে হবে। তো এই জিরা বাটা দিয়ে আমি এগুলি ভালো করে কষিয়ে নেব। এত মজা লাগে এভাবে মাছ ভাজির সাথে আলু ভাজি দিলে। তো সাথে একটু টমেটো দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি শিখিয়েছে, ওনাদের বাড়িতে এসে আমি রান্নাটা দেখিলাম। প্রথম মাছ ভাজির সাথে যে আলু কুচি করে দিয়েছে, আমি তো জানি গুঁড়া মাছের সাথে কিছু আলু কুচি করে দেওয়া যায়। তো ওনারাও মাঝে মধ্যে মাছ ভাজি এভাবে করে খায়। তো হালকা একটু পানি দিয়েছি আমি, দিয়ে এগুলি একটু শুকিয়ে নিব। আর এই যে দেখো মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছে আমার জায়ের চুলায়, ওখান দিয়ে আমার ভাতটাও হয়ে গিয়েছে। যেহেতু সবাই আজকে শুক্রবার আবার গোসল করতে চলে যাবে, মসজিদে যাবে, তো মেয়েটাকে আমি তো রাখবো, আবার রান্নাও করব। তো এই জন্য ছেলের কাছে দিয়ে তাড়াতাড়ি করে আমি যে রান্নাটাও সেরে নিচ্ছি। যখন তেলটা উপরে চলে এসেছে, তো সেই সাথে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। এভাবেও একটা তরকারি হয়। হ্যাঁ, কি করব আর, এক একবার এক এক রকম রান্না করে খেয়ে নিই। আসলে অনেক মজা লেগেছে। সেই সাথে একটু মরিচ নিলে আরও ভালো লাগে, বোম্বাই মরিচ বলো, কাঁচা মরিচ বলো। তো এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে উঠে গিয়েছে। তো এটাও একটা তরকারি আমার, পাঙ্গাস মাছ আর আলু ভাজি, ডিম সব একসাথে। তো এই যে বাজার থেকে দুধ নিয়ে এসেছিল, তো অনেকেই আমরা দুধ গরম করি, দুধটাও চুলায় বসে দিয়ে বলগানোর পরে চুলাটা আস্তে কমিয়ে দিয়ে চলে যায়। আসলে দুধটাকে অনবরত নাড়লে দুধের যে একটা স্বর ওটার নিচে বসে না। এরকম 5-6 মিনিট দুধ নাড়ার পরে দুধের টেস্টটা অনেক ভালো হয়। এরকম ঘন ঘন করে নাড়তে থাকলে পরে দুধের স্বরটার নিচে বসে না, এতে দুধের স্বাদটা অনেক বেড়ে যায়। তো এটা আমি জানতাম না, এটাও আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। তো এইভাবে এখন গরম করে নিই, আর তোমরাও এভাবে নেড়ে নেড়ে গরম করে নিবা, তাহলে দুধের স্বাদটা অনেক বেড়ে যায়, নিচে দুধের সরটা আর বসে না। তো এই যে বাজার থেকে 5 লিটার দুধ নিয়ে আসছে, তো কিছু গরম করলাম আর কিছু এই যে দেখো বোতলে ভরে নিয়েছি। তো বাকি দুধ আমি কিসে রাখবো, তো হঠাৎ আমার মনে হলো যে দই মিষ্টির যে বক্সগুলো আমরা আদা রসুন বাটা রাখতে পারি, তো আজকে আমি এই বক্সগুলোতে কিন্তু দুধ মানে ঢেলে নিতে পারি। তো হঠাৎ আমার মাথায় এই আইডিয়াটা আসলো, তো একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে ছোট বোতল না থাকলে বক্স ভরে রাখা যায় দুধটা আসলে। তো এই জন্য আমিও আজকে কাজটা করে নিলাম, বক্সে ঢেলে নিলাম দুধ। তো আজকে দুপুরের খাবার এই যে আমার রেডি হয়ে গেছে। পোলাও আর করি নাই, সাদা ভাত করেছি যেহেতু অনেক গরম পড়তেছিল। আর সাথে দেখো বোম্বাই মরিচ নিয়েছি। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তো এই যে রান্নার শেষে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো একটা বিড়াল নিয়ে আসছে আমার ছোট ছেলে পালনের জন্য। কান্না তো একটা বিড়াল নিয়ে আসছি, দেখো আজ 2 দিন ওরা পালার পরে দেখো বিড়ালটা 2 দিন পালনের পরে বিড়ালটা কেমন, দেখো আমার মেয়ের হাতে মানিয়ে এসে বসেছিল, কত সুন্দর করে একদম কোলের ভিতরে ছিল। প্রথমে তো আমি একটু সরিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট করে আমাকে খাবারটা কেমন হয়েছে তোমাদের একটা নাম একটু জানিয়ে বিড়ালের, তাহলে আমি বিড়ালের নামটা রাখবো। আর এই যে ভাতটা নিয়েছি আমি খেতে বসেছি। তো এই যে দেখো বোম্বাই মরিচ নিয়েছি, ভাজি করেছি যে, ওটা খেয়ে দেখছি এত মজা হয়েছে। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।